হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে মূলত আমাদের বাসার প্রথম কলা গাছে কলা ধরেছে। তো এই কলা গাছে কলা পেকে গেছে। তো দেখাবো আজকে কিভাবে আমরা কলা গাছ থেকে কলা পারবো, সেই সব কিছুই থাকছে এই ব্লগে। তো আমাদের বাসার এক সাইডে এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কলা গাছ। তো এইটাই হলো ফার্স্ট কলা গাছ, যে কলা গাছে কলা ধরেছিল। তো এখন মাশাআল্লাহ কলাটা পেকে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে উপরের কলাগুলো। আর নিচের কলাগুলো এখনো পাকেনি, যেহেতু উপরের কলাগুলো পেকে গেছে সেজন্য আমরা কলা গাছ থেকে কলাগুলো পেড়ে ফেলবো। যাই হোক, প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো কলা গাছ সম্ভবত সম্পূর্ণ কলা গাছটা কেটে ফেলা হয়, যেহেতু কলা গাছে একবারই শুধু ফল হয়, সেজন্য গাছ আর রাখা হয় না। এই তো দেখতে পাচ্ছেন কলা গাছটা থেকে কলাগুলো কিভাবে পারবে সেটাই দেখাবো। তো আদিবার বাবা কলা গাছ কাটতেছে, এই তো দেখতে পাচ্ছেন। তো এই তো আস্তে আস্তে নিচে নামানো হচ্ছে। তো উপরের কলাগুলো যেহেতু পেকে গেছে, তো আমরা ভাবলাম যেহেতু বাদুড়ে খেয়ে ফেলবে রাতে, সেজন্য আমরা কলার ছড়িটা কেটেই ফেলবো। এই তো দেখতে পাচ্ছেন অধরার বাবা কলা কাটতেছে। এই তো কলা কাটা হয়ে গেছে। তো এখন কলা গাছ থেকে কলা পাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আসলে নিজেদের গাছের ফল আসলে টেস্টই অন্যরকম। যেহেতু নিজেদের গাছের ফল আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না, মনে অনেক আনন্দ লাগে। যেহেতু নিজের হাতে ফল পেড়ে সেটা খাওয়া খুব আনন্দের বিষয়। এই তো দেখতে পাচ্ছেন আদিবা খুবই খুশি। আদিবার নানার হাতে কলা। তো আদিবা কলা দেখতেছে, বলতেছে আমি এখনই কলা খাবো, কোনটা খাবো। তো এই তো ওপরের কলাগুলো পেকে গেছে, নিচের কলাগুলো এখনো কাঁচা আছে। দেখতেই পাচ্ছেন একদম ফরমালিন ছাড়া গাছের পাকা কলা। আসলে আমাদের বাসায় অনেক ধরনের ফল গাছও রয়েছে। তো এটাই ফার্স্ট কলা গাছে থেকে কলা পাড়া হলো। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কলার ফানাগুলো খুব বড় বড় হয়েছে। এই তো কালারটা কত সুন্দর। আসলে যখন পেকে যাবে, পুরোপুরি পাকবে, তখন কলাগুলো কালারটা আরো সুন্দর আসবে। তো আমি কলাগুলো ভিডিও করছিলাম বারবার। আসলে নিজেদের গাছের ফল তো খুব ভাল লাগছিল। তো আদিবা বলতেছে আম্মু এখনই আমি কলা খাবো। তো এখন কলা খাওয়া যাবে না, কলাটা 2-1 দিন পরে খেতে হবে। তো আদিবাকে আমি বলতেছিলাম। তো আদিবা কলা গুনতেছে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কলা গাছ থেকে কলা পাড়া হলো। আসলে কখনো আমরা কিনা কলা খাই, বাস্তবে আসলে কলা গাছ থেকে পেড়ে সে কলা খাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের গাছে অনেক সুন্দর কলা গাছে কলা ধরেছে। তো এই তো আমরা কলা গাছের কলা পেড়ে দেখতেছি সবাই সবাই অনেক খুশি হয়েছে যে আসলে ফল নিজেদের গাছের ফল পেড়ে খাওয়াটা অনেক আনন্দের বিষয়। তো এখন আদিবার বাবা এই তো দেখতে পাচ্ছেন কলাগুলো আস্তে আস্তে সবগুলো ছড়ি থেকে কলা কেটে নিচে রাখতেছে। এই তো এক এক করে এই তো ছড়ি থেকে এক এক কলা ফানাগুলো কাটা হচ্ছে। খুব সুন্দরভাবে কলাগুলো কেটে রাখতেছে। তো এক এক করে কলা কাটতেছে, আর সম্পূর্ণ ভিডিওটাই আমি করতেছিলাম, দেখতেছি কিভাবে কলা গাছ থেকে কলা পেড়ে সেটা আবার সুন্দর করে ফানাগুলো আলাদা আলাদা করে রাখা হয়। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফানাগুলো আলাদা আলাদা করা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাসায় অনেক ধরনের ফল গাছ আছে। তো আম, কাঁঠাল, কলা, সব ধরনের ফল, বড়ই, সব ধরনের ফল গাছই আমাদের বাসায় আছে। যেহেতু আমাদের বাচ্চা আছে, সেহেতু আমি ফরমালিন ছাড়া ফল বাচ্চাদের দেই। তো এটা অনেক টেস্ট এবং ভালো হয়, শরীরের জন্য অনেক ভালো।
এই তো দেখতে পাচ্ছেন আমি কলার ফানাগুলো সুন্দরভাবে রাখতেছিলাম এবং দেখতেছিলাম। তো এখানে ৫টা ফানা না, হ্যাঁ ৫টা ফানা হয়েছে। তো এই ৫টা ফানা আদিবা দেখতেছে। তো আদিবা অনেক কথা বলতেছে যে আমি কলা খাবো, এখনই খাবো। তো এখন তো খাওয়া যাবে না, এখন আসলে পুরোপুরি এখনো পাকেনি, কালারটা শুধু হলুদ হয়ে এসেছে। এই তো আমার আম্মুকে ফার্স্টের এই ফানাটা আমি আমার আম্মুকে গিফট করব। তো আম্মুকে বলতেছি তুমি এটা নাও। তো আম্মু বলতেছে না আদিবা খাবে। তো আদিবা বলতেছে এটা কালারটা অনেক সুন্দর এসেছে। তো এই ২টা কলা এখনই খাবো। তো আমি আম্মুকে বলতেছি ঠিক আছে, এটা তুমি কেটে দেখো তো এটা কি আসলে পেকেছে কিনা। তো এই তো দেখতে পাচ্ছেন কলা ২টা পাকা কলা কিনা সেটা আমরা দেখব। তো এই তো কলাটা এই যে কাটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো আদিবার নানুকে আদিবাই তো কলা ২টা দিচ্ছে যে নানু তুমি কলা ২টা খাও, একদম গাছ পাকা কলা, দেখতেই পাচ্ছেন একদম ফরমালিন ছাড়া কলা। আসলে এটা কখনোই দেখাই যায় না, যাদের শুধু কলা গাছ আছে তারাই শুধু এই ফরমালিন ছাড়া কলা খেতে পারে। তো আদিবার নানু আদিবার সাথে দুষ্টুমি করছিল যে কিভাবে খাবে, তো আদিবাকে দেখাচ্ছিল। তো এই তো আজকে কলার ভিডিও বানালাম, সবাই কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আমাদের গাছের কলা গাছে কলা ধরেছে আর সেই কলা পেকে গেছে এবং আমরা খাবো সেই কলা। তো এই তো সন্ধ্যার দিকে আদিবা বলতেছে চটপটি খাবে, ফুচকা খাবে। তো আমি আদিবার বাবা আদিবাকে নিয়ে চলে আসলাম চটপটি খাওয়ার জন্য। আমি আর আদিবার বাবা চটপটি অর্ডার করলাম আর আদিবার জন্য ফুচকা। তো এই তো দেখতে পাচ্ছেন আদিবা ফুচকা খাচ্ছে। তা আদিবা বলতেছে অনেক ভালো হয়েছে। তবে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, বেশি বেশি লাইক করে দেবেন, আদিবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।